नमस्कार शिखा टेलर থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আমি শেয়ার করব ব্লাউজের ব্যাক ডিজাইন। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি। পেপারের মধ্যেই কিন্তু আমি দেখাবো। তো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, খুবই ভাইরাল এই ডিজাইনটা। তো দেখুন এখানে ব্লাউজের কয়েকটা আমি ভাইরাল যে ব্লাউজগুলো সেটা আমি দেখাচ্ছি। তো দেখুন এখানে এই যে ব্লাউজগুলো বানিয়েছি, ঠিক ডিজাইনটা কিন্তু এই রকমই হবে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো সাইজের জন্য কিন্তু এই ডিজাইনগুলো বানিয়ে ফেলতে পারেন। তো আমার কাছে এই দুটোই কিন্তু ছোট সাইজের জন্য আছে। তো এখানে আমি এই দুটো কিন্তু কাটিং বা সেলাই কিন্তু আমি দেখাতে পারিনি। তো এখানে দেখুন, এখানে আমার এই ব্লাউজগুলো বানানো হয়ে গেছে। এটা কিন্তু প্রিন্সেস কাটের ওপরেই কিন্তু ছোট সাইজ, এটা 32 সাইজের জন্য, দুটোই কিন্তু 32 সাইজের জন্য আমার এখানে বানানো। দেখুন এখানে সামনে বোর্ড নেক, সামনে পেছনে দুটোই কিন্তু বোর্ড নেকের উপরে এখানে আমি ব্লাউজটা বানিয়েছি দেখুন। তো এখানে আমাদের দুটো ব্লাউজই কিন্তু 32 সাইজের জন্য। তো এটা কিন্তু খুব সুন্দর একটা ব্লাউজ। এর ডিজাইনটা এত সুন্দর, এখন কিন্তু খুব ট্রেন্ডিংয়ের উপর চলছে এই ব্লাউজটা। তো এখানে আমার কাছে এখনও দুটো, তিনটে, চারটে পিস এখনও কিন্তু আমার কাটতে বাকি আছে। তো এখন এই ব্লাউজটা খুবই চলছে। আপনারা চাইলে কিন্তু এই ডিজাইনটা বানিয়ে ফেলতে পারেন। তো দেখুন আজকের আমি পেপারের মধ্যে কিভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো। তো দেখুন এখানে এই ব্লাউজটা কিন্তু খুবই সুন্দর দেখতে হয়। এখানে এই দুটো ব্লাউজ কিন্তু আমার রেডি হয়ে গেছে, শুধু হেম আর হুকটা বাকি আছে। এখানে হেম হুকটাই বাকি আছে। এখানে দেখুন ভেতরে লাইনিং দিয়ে ব্লাউজটা বানানো আছে। এখানে প্রিন্সেস কাটের উপরেই কিন্তু ব্লাউজটা আমি বানিয়েছি। তো দেখুন এর কাটিং ভিডিওটা কিন্তু দেখাতে পারিনি আমি। তো দেখুন এখানে আমার প্রিন্সেস কাটের উপর দুটো ব্লাউজই কিন্তু আমি কাটিয়েছি। এখানে এটাও কিন্তু ভেতরে লাইনিং দিয়ে, দুটোই কিন্তু লাইনিং দিয়েই বানানো। তো ব্লাউজ দুটো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর চলুন আজকে দেখিয়ে দিই কিভাবে এর কাটিংটা করতে হয় পেপার। তো দেখুন বন্ধুরা, এখানে সবার প্রথমে কিন্তু আমাদের নর্মালি ব্লাউজ যেমন বানাতে হয় ঠিক সেমনভাবেই কিন্তু এর কাটিং করতে হবে। তো দেখুন আমাদের ব্লাউজের হাইট অনুযায়ী কিন্তু আমাদের লম্বার মাপটা আসে। তো এখানে আমি 36 সাইজের জন্য দেখাবো। তো 36 সাইজের জন্য আমি এখানে বানাচ্ছি। তো তার জন্য আমাদের লম্বার মাপটা আমার এখানে আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি প্লাস করলে হয় 15 ইঞ্চি। তো আপনাদের যা লম্বার মাপ থাকবে তার সাথে কিন্তু অবশ্যই 1 ইঞ্চি প্লাস করে নেবেন পেছনের জন্য। তাহলে আমার এখানে 34 সাইজ, 36 সাইজ, তার জন্য আমি এখানে এর লম্বা আছে 14 ইঞ্চি, তার সাথে আমি 1 ইঞ্চি নিয়ে প্রায় 15 ইঞ্চি মতো আমি কিন্তু এখানে নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। তারপর এখান থেকে আমাদের লম্বার মাপ নেওয়ার পর কিন্তু আমাদের নিতে হবে শোল্ডারের মাপ। তো শোল্ডার আমাদের এখানে 36 সাইজের জন্য কিন্তু এখানে আমাদের 7 ইঞ্চি নিলেই হয়ে যায়। তো এখান থেকে আমি 7 ইঞ্চি নিয়ে নিচ্ছি। ঠিক এখান থেকে শোল্ডারটা নিয়ে নিচ্ছি আমি 7 ইঞ্চি। এখান থেকে আর্মহোলটা নিয়ে নেব আমি, ঠিক এখান থেকে আর্মহোলটা নিয়ে নিচ্ছি। 2 সুত কমিয়েই নিচ্ছি, কারণ এখানে 2 সুত কমিয়ে নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে। ওই 6 ইঞ্চি 75 নিলেই কিন্তু আমার এখানে এসে যাবে আর্মহোলের মাপটা। তো এখান থেকে আমাদের নিতে হবে ছাতির মাপ। ছাতি আমাদের 36কে 4 দিয়ে ভাগ করলে হয় 4 লং 36, 9 ইঞ্চি, তার সাথে কিন্তু 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে। আপনারা চাইলে কিন্তু 2 ইঞ্চিও নিতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। এখান থেকে আবার সবকটা পয়েন্টগুলোকে আমাদের কিন্তু মিলিয়ে নিতে হবে। এখানে যে পয়েন্টগুলো আমি নিয়েছি, দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে কিন্তু এক্সট্রা মার্জিন আর ফিটিংস মাপ কিন্তু আমাদের এইভাবে করে মিলিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করুন। এখানে আমাদের 32 সাইজের জন্য কিন্তু 30 থেকে 32 সাইজের জন্য আমরা এখান থেকে 6.5 ইঞ্চি শোল্ডারের মাপ নিলেই কিন্তু আমাদের হয়ে যাবে 30 থেকে 32 সাইজের জন্য। 34 সাইজও কিন্তু নেওয়া যাবে 6.5 পর্যন্ত। তো আমাদের 36-38-এর জন্য 7 ইঞ্চি শোল্ডারের মাপটা নিয়ে নেব। আর আর্মহোল কিন্তু আমাদের হাফ ইঞ্চি বাড়িয়ে নেব।
তো 32 সাইজের জন্য যদি আমরা 6.5 ইঞ্চি আমাদের শোল্ডারের মাপ নিয়ে থাকি, আর্মহোল কিন্তু 7 ইঞ্চি বা হাফ ইঞ্চি একটু বেশি নিয়ে নেব। তো 6.5 নিলে আমাদের এখান থেকে 6.5 যদি নিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের এসে যাবে। যেহেতু আমাদের ছোট সাইজ, তার জন্য কিন্তু আমাদের আর্মহোলটা 13 13.5-র মধ্যে কিন্তু এসে যায়। তো আমাদের 6.5 নিলেই কিন্তু আমাদের আর্মহোলের মাপটাও কিন্তু এসে যাবে। আর এখান থেকে যখন আমরা 36-38 সাইজের জন্য করব তখন কিন্তু আমাদের 7 ইঞ্চি নিতে হবে। আর এখান থেকেও কিন্তু আমরা যদি 7 ইঞ্চিও যদি আর্মহোলের মাপটা নিয়ে রাখি তাহলেও কিন্তু আমাদের আর্মহোলটাও কিন্তু আমাদের শোল্ডারের মাপটাও কিন্তু এসে যাবে। তো 36-38-এর জন্য কিন্তু আমাদের আর্মহোলটা আসে 16, 16.5, অনেকের কিন্তু এরকমই আসে। তো এইভাবে করে কিন্তু আমাদের শোল্ডার আর্মহোলের মাপটা ঠিকঠাক মতো নিলে কিন্তু এই ব্লাউজটা আমাদের যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে ফিটিংস হয়। আর এর থেকে যখন আমরা 40 সাইজ করতে যাব তখন কিন্তু 7.5 ইঞ্চি আমাদের শোল্ডারটা নিয়ে নেব। যদি আমরা 40-42-এর জন্য করতে চাই তখন কিন্তু আমাদের শোল্ডারটা এখান থেকে ঠিক হাফ ইঞ্চি বেশি নিতে হবে, অর্থাৎ 7.5 ইঞ্চি আমাদের শোল্ডারটা নিতে হবে। আর্মহোল আমাদের 7 ইঞ্চি নিলে কিন্তু 40 সাইজের জন্য কিন্তু এসে যাবে। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এই ডিজাইনের ব্লাউজটা আমাদের 40 সাইজ পর্যন্ত আমরা কিন্তু এই যে মাপ আমি বলছি এটা কিন্তু একদম পারফেক্ট মাপ। আমি যেহেতু কাটিয়েছি আমার কাস্টমারের, তো খুব সুন্দর ফিটিংস হয়েছে, বা সবার ব্লাউজগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ফিটিংস হয়েছে। সেই জন্য আমি 40 সাইজ পর্যন্ত আমি বলে দিলাম। যেখান থেকে 7 ইঞ্চি 7.5 ইঞ্চি যদি আমরা শোল্ডারের মাপ নিয়ে থাকি, আর্মহোলটা কিন্তু আমাদের 7 ইঞ্চি নিলেই কিন্তু 40 সাইজের জন্য ঠিকঠাক এসে যাবে। আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। তো এখানে আমি 36-38-38-এর জন্য ঠিক এখান থেকে দেখুন এখান থেকে আমি নিয়েছি শোল্ডার নিয়েছি এখানে আমি 7 ইঞ্চি আর 6.75 ইঞ্চি, অর্থাৎ 2 সুত কম 7 ইঞ্চি নিয়েছি। এবার এই মিডিল আমাদের বের করে নিতে হবে। এর মিডিলটা বের করে নিলাম ঠিক এখানে। এরপর এখান থেকে আমাদের ভেতর দিক থেকে 1.5 ইঞ্চিতে আমাদের এই শেপটা কিন্তু নিতে হবে। তো যে কোনো সাইজের জন্য কিন্তু আমাদের 1.5 ইঞ্চিতেই শেপটা নিতে হবে। নেওয়ার পর ঠিক এইভাবে করে আমাদের আলতো হাতে ঠিক এইভাবে ডট ডট করে নিয়ে এসে কিন্তু আমাদের এইভাবে করে মিলিয়ে নিতে হবে। এইভাবে করেই কিন্তু আমাদের মিলিয়ে নিলে ঠিক এইভাবে আমাদের আর্মহোলের শেপটা কিন্তু খুব সুন্দরভাবে আসবে। তো দেখুন এখানে কিন্তু আমার আর্মহোলের শেপটা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের নিতে হবে যে পেছনে যে আমাদের বোট নেক শেপটা হয়, তো বোট নেক শেপের জন্য দেখুন এখান থেকে আমাদের 30 সাইজের জন্য আমরা ঠিক এখান থেকে 30, 32, 34 সাইজের জন্য আমরা ঠিক 30 থেকে 32 সাইজের জন্য আমরা এখান থেকে 3 ইঞ্চি গলার এই চওড়ার মাপটা নিয়ে নেব। আর 34 সাইজের জন্য আমরা 3.5 ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে। আর এখান থেকে আমরা ঠিক 38, 36, 38-এর জন্য আমরা 3 ইঞ্চিও নিলে হয়। এবার খুব একটু যদি এখান থেকে 3 ইঞ্চি নিলেই কিন্তু হয়ে যায়। 3 ইঞ্চি নিলে বা 3 ইঞ্চি 2 সুত নিলেও কিন্তু একটু খেলানো মতো হয়। অনেকে একটু ডিপ বা একটু খেলানো পছন্দ করেন অনেকে, তো তার জন্য কিন্তু 2 সুত বেশি নিলেও কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। আর এখান থেকে যদি 3 ইঞ্চি নিয়ে থাকি তাহলে এই সাইড থেকে কিন্তু 3 ইঞ্চি নিতে হবে। যেহেতু আমাদের বোট নেক গলা হয় কিন্তু 3 ইঞ্চি। 3 ইঞ্চি থেকেই কিন্তু আমাদের বোট নেক শুরু হয়। তো এখান থেকে দেখুন আমি 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি এখানে 36-38-এর জন্য। 36 প্লাস 38 এই দুটো সাইজের জন্যই কিন্তু আমি দেখাচ্ছি। তো এখান থেকে আমার 3 ইঞ্চি এই যে নিয়ে নিলাম। আর এখান থেকেও কিন্তু আমি 36-38-এর জন্য ঠিক এখান থেকেও কিন্তু 3 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো এখান থেকে নেওয়ার পর দেখুন দুটো পয়েন্টকে ঠিক আমাদের এইভাবে করে মিলিয়ে নিতে হবে। এখান থেকে ওই যে 3 ইঞ্চিটা নিয়েছি, 3 ইঞ্চি আর 3 ইঞ্চি এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের লাইনটাকে সমান করে একটা বক্স বানিয়ে নেব। তো সবার প্রথমে এই যে বক্সটা বানিয়ে নিলাম। এবার এই ভেতর দিক থেকে কিন্তু আমাদের 1.5 ইঞ্চিতে শেপটা ঠিক এখান থেকে আমাদের 1.5 ইঞ্চি কোণ থেকে আমাদের শেপটা ঠিক এইভাবে করে কিন্তু আমাদের দিয়ে দিতে হবে, বা আপনারা চাইলে চোখের আন্দাজেও কিন্তু দিয়ে দিতে পারেন। তো এখানে আমি চোখের আন্দাজ মতোই কিন্তু দিয়ে দিলাম। এবার দেখুন এখান থেকে আমাদের নিতে হবে ঠিক যে যেমন বড় ডিজাইন করতে চান বা বড় পিঠ রাখতে চান, পছন্দ মতো কিন্তু ডিজাইনটা আপনাদের রাখতে হবে। তো আমি এখান থেকে টোটাল এর
এখানে কিন্তু 1/2 ইঞ্চি আমাদের শোল্ডারে চলে যাবে। তো তার জন্য কিন্তু 1/2 ইঞ্চি বেশি নিয়েই আমাদের কাটিংটা করতে হবে। যার যা মাপ থাকবে তার থেকে কিন্তু অবশ্যই আমাদের 1/2 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করতে হবে। তো এখান থেকে আমি নিয়ে নিচ্ছি ঠিক 11 ইঞ্চি সেলাই মার্জিন, এখানে 1/2 ইঞ্চি ছেড়ে, অর্থাৎ এখানে আমার 10 ইঞ্চি 10.5 ইঞ্চি সেলাইয়ের পর কিন্তু এসে যাবে। তো 11 ইঞ্চিতে ঠিক এই পয়েন্ট করে নিলাম। এই 11 ইঞ্চিতে পয়েন্ট করার পর ঠিক এখান থেকেও কিন্তু আমাদের 3 ইঞ্চি একটা পয়েন্ট করে নিতে হবে। ঠিক এখান থেকে দেখুন পয়েন্টটা আমি 3 ইঞ্চিতে করে রাখলাম, নিয়ে পয়েন্টটাকে ঠিক এইভাবে টেনে দিলাম। দেওয়ার পর দেখুন এই দুটো পয়েন্টকে ঠিক এইভাবে করে আমাদের ঠিক স্ট্রেট সমান করে দেবো এই লাইনের সাথে। ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের লাইনটাকে ঠিক এইভাবে টেনে নিতে হবে যাতে লাইনটা সমান থাকে। এরপর দেখুন আমি কিভাবে ডিজাইনটা বানাচ্ছি। ঠিক এইভাবে করে আমাদের ঠিক এখান থেকে ঠিক এই কোণ থেকে এই ভেতর দিক থেকে আমাদের নিতে হবে। এখান থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, এখান থেকে যে 2.5 ইঞ্চি নিয়ে নিলাম, আর এই কোণ থেকে আমাদের নিতে হবে 1.5 ইঞ্চি। এই কোণ থেকে নিয়ে নিলাম 1.5 ইঞ্চি। এবার এই পয়েন্ট দুটোকে ঠিক আমাদের এইভাবে করে কিন্তু মিলিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে চোখের আন্দাজ মতোই কিন্তু দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। তো এখানে আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কাটিংয়ের পর কিন্তু ঠিক এই রকমটাই দেখতে হবে। তো কাটিংয়ের পর কিন্তু ঠিক এই রকমটাই দেখতে হবে। খুলে দেখাচ্ছি কেমনটা হয়েছে। তো দেখুন বন্ধুরা, এই রকমটাই কিন্তু দেখতে হবে। খুব সুন্দর এই ডিজাইনটা। এটা কিন্তু এখানে কিন্তু দড়ি হবে, ঠিক এখানে আমাদের দড়ি হবে। ঠিক এখানে ঠিক সেলাইটা ঠিক এখান থেকে আসার পর ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিয়ে আসতে হবে। ঠিক এইভাবে সেলাইটা দিয়ে আমাদের ঠিক ঠিক যেমনটাই আছে ঠিক এইভাবে করেই কিন্তু আমাদের সেলাইটা দিয়ে নিতে হবে। তো সেলাইয়ের ভিডিও আমি দেখাবো, যখন আমি কাপড়ে কাটিং করে দেখাবো তখন আমি অবশ্যই সেলাইয়ের ভিডিওটা দেখাবো। তো এই ব্লাউজটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়। এখানে আপনারা চাইলে কিন্তু লেস লাগিয়ে দিতে পারেন। লেস লাগালেও কিন্তু আপনাদের ব্লাউজের দেখতে খুবই সুন্দর হয়, অনেকটাই সৌন্দর্য বেড়ে যায়। তো দেখুন এখানে কাটিংটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি 36 এবং 38 সাইজের জন্য কিন্তু ডিজাইনটা আমি দেখিয়েছি। তো ব্লাউজটা কিন্তু কাটিংও খুব সহজ এবং সেলাইটাও কিন্তু খুবই সহজ। আপনারা একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তো ভিডিওটি এখানেই রাখলাম। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।